রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 46। যাবানর্থ উৎপানে সর্বত সংপ্লুতোদকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। অর্থাৎ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয়ে আপনা থেকেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। এর তাৎপর্য, বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে স্পষ্টভাবেই বলা হয়েছে, বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটিই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভগবদ্গীতাতে তার সমর্থনে বলা হয়েছে, হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চণ্ডালের মতো নীচ কুলেও জন্মগ্রহণ করেন তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি, যাগযজ্ঞ আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নীততর ইন্দ্রিয় সুখ উপভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষদের নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে করা হয়, তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? এর উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ। তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণমন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ। বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমেই জড় বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা।
কারণ সেটি হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের শ্লোক 46। এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।